আরজিকরের ঘটনার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বামনগাছিতে মৌন মিছিল করল মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদের পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে বামনগাছিতে মৌন মিছিল করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বামনগাছি অঞ্চল কমিটির সদস্যরা। বামনগাছি স্টেশন থেকে মোমবাতি ও প্লাকার্ড হাতে নিয়ে বামনগাছি কুলবেড়িয়া নতুন বাজার সরণি হয়ে পুনরায় বামনগাছি স্টেশন পর্যন্ত মৌন মিছিল করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বামনগাছি অঞ্চল কমিটির সদস্যরা। এই মৌন মিছিল সম্পর্কে 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি কী বলেছেন প্রতিবাদীরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। প্রতিবাদ, মর্মাহত প্রতিবাদ। আমার দাদা বলে গেছেন যে দৃশ্য আজ পর্যন্ত ঘটেনি পৃথিবীর বুকে। একটা মহিলা ডাক্তার তাকে ইজ্জত যা করেছে, তারপরও তাকে যে মৃত্যু দিয়েছে যেভাবে, আজ পর্যন্ত কোনোদিন শুনি না, বিশ্বে ঘটেনি। একটা ডাক্তারকে মেরে ফেলা না, 1000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ মানুষকে মেরে ফেলা, এই মেরে ফেলার কোনো বিচার আমরা এখন পর্যন্ত দেখি নাই, পাইনি। তাই আমরা এই মৌন মিছিল নিয়ে নেমেছি। আমাদের মায়েরা তারা গর্জিয়ে উঠেছেন যে আমাদের প্রতি এত অত্যাচার, বাংলাদেশেও নারী নির্যাতন হচ্ছে, স্বামী পিতা সবাই দাঁড়িয়েছে, তার স্ত্রীকে নিয়ে নির্যাতন হচ্ছে এবং গরু বাছুর টাকা পয়সা সোনাদানা যা ঘরের আছে সব নিয়ে তাদের লুটপাট করে মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে। এপার বাংলায় আসতে দিচ্ছে না, তারা গুলি খাচ্ছে। এখন তাদের অবস্থা কি? তারা তো আমারই সহকর্মী, আমারই সহজাতি ভাই, তারা আজ ভীষণ দুর্ভিক্ষে আছে। সেজন্য আমরা এই মৌন মিছিল বের করেছি। ভারত সরকারের কাছে আমরা এইটাই দাবি করছি যে এর একটু লক্ষ্য করে বাংলাদেশের দিকে এবং এদিকে আরজিকরের ডাক্তারের দিকে সূক্ষ্ম বিচারটা আমরা যেন পাই। আমাদের এই মৌন মিছিলটা বিশেষত আমাদের মতুয়া মহাসংঘের থেকে করা হয়েছে, যাতে আরজিকরের এই ঘটনার বিরুদ্ধে, নির্মম এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এবং আমরা সবাই যেহেতু আমরা মোমবাতি হাতে মৌন মিছিলে নেমেছি একমাত্র বিচারের আশায়। এই যে নৃশংসভাবে একজন ডক্টরকে এত নৃশংসভাবে এত অত্যাচার করে তাকে মারা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই মৌন মিছিল নিয়ে আমরা মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নেমেছি। এখন তো সুরক্ষার কোনো ভরসা পাচ্ছি না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সুরক্ষা দিতে পারছেন না ঠিক মতন, সেটাই এখন ভাবা যায়। মানে আমাদের মনে হচ্ছে এটাই যে আমরা রাস্তায় বেরিয়ে আমরা রাত্রে যখন ফিরবো, আমাদের মা বোন এবং আমরা নিজেরাই, তখন আমরা যে কতটা সেফভাবে আমরা রাস্তায় হাঁটতে পারবো বা রাস্তায় চলতে পারবো, সেটা তো আমাদের এখন সন্দেহ যাচ্ছে। সম্প্রতি বিধানসভায় তো মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার জন্য অপরাজিতা বিল পাস করলেন, সেই বিষয়ে এখন দেখা যাক কি হয়। এখনো তো সেই রকম কোনো আমরা জাস্টিসই পাচ্ছি না। আগে এই বিষয়ে একটা জাস্টিস পাওয়া হোক, তারপরে দেখা যাক। যে আগে এই বিষয়ের বিচার চাই আমরা। উই ওয়ান্ট জাস্টিস, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এই বিষয়ের উপর মুখ্যমন্ত্রী একটা বিচার করুক এবং যে দোষী, সে দোষী যেন আমাদের সামনে আসতে পারে। একজন সিভিল ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে, তারপরে ধর্ষণ বা হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ আছে বা সেটা জানা যায়নি না। বিষয়টা কিভাবে দেখছেন? এই যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতন, আগে কেঁচোকে ধরুক তারপরে কেউটে আসবে, এরকম ব্যাপার। কেউটাকেই তো মানে যে মূল মাথা, আগে সেই মাথাকে তো বের করতে হবে, তারপরে তো সব যারা আছে তাদের মানে তারা বেরিয়ে আসবে। একটাই ঘটনা, একটাই কথা, একটাই আমাদের প্রতিবাদ, যে আমরা প্রতিবাদ চাই, এর বিচার চাই। যে একজন মহিলা ডক্টরকে যদি এরকমভাবে এত অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করতে পারে, তাহলে সেই ঘটনার আমরা প্রতিবাদ চাই এবং যেন প্রকৃত দোষী আমাদের সামনে উঠে আসে এবং তার প্রকৃত বিচার হয়। এই মর্মান্তিক মৃত্যুতে আমরা সত্যি মর্মাহত, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি, আমরা কথা বলার শক্তি নেই আমাদের। তাই আমরা মৌন মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। এইরূপ ঘটনা আমাদের সমাজে যেন আর কখনো না ঘটে, পৃথিবীতে যেন এরকম ঘটনা না ঘটে। অন্যদিকে আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশে, যেখানে আমাদের পিতৃপুরুষের নারী নক্ষত্র রয়েছে, যেখানে অসংখ্য হিন্দুরা বসবাস করে, এখনও তাদের উপর যে পাশবিক অত্যাচার চলছে, সংরক্ষণের নামে হিন্দুদের মারা হচ্ছে, তাদের লুট করা হচ্ছে, তাদের ইজ্জত লুট করা হচ্ছে, ধন সম্পদ লুট করা হচ্ছে। তাদের প্রতি আমরা মর্মাহত, তাদের প্রতি আমরা বিচার চাই। তারা যাতে সূক্ষ্মভাবে, সুষ্ঠুভাবে এবং স্বাধীনভাবে
তাদের মাতৃভূমিতে পিতৃভূমিতে বসবাস করতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা তাদের প্রতিও আমরা মর্মাহত, তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। সেই জন্য আজকে আমাদের এই মিছিল চলছে। আমরা আরও অনেকটা পথ অতিক্রম করে আজকে আমরা প্রতিবাদ সভা শেষ করব। জয় হরি বল।